সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যেসব বই বাজারে বিক্রি নিষিদ্ধ ছিল সেসব বই গত ৫ই আগস্ট সরকার পতনের পর বিক্রি হচ্ছে প্রকাশ্যে। নীলক্ষেতের বইয়ের বাজার ঘুরে দেখা যায় বইগুলো কিনতে উপচে পড়া ভিড় পাঠকদের। বইগুলোর মধ্যে রয়েছে মতিউর রহমান রিন্টুর লেখা আমার ফাঁসি চাই, মেজর ডালিমের লেখা যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি এবং আমি মেজর ডালিম বলছি। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। ব্যবসায়ীরা জানান গত ১৬ বছরের প্রকাশ্যে মাদক অস্ত্র বিক্রি হলেও এসব বই তারা বিক্রি করতে পারেননি, বিক্রি করতে হয়েছে লুকিয়ে। পূর্বে যে স্টাইলটা ছিল আপনার এই বাংলাদেশে প্রকাশ্যে মাদক বিক্রি হয়েছে, প্রকাশ্যে আপনার অস্ত্র বিক্রি হয়েছে, প্রকাশ্যে চাঁদাবাজি চলছে, কিন্তু আমাদের এই বইটা তার থেকে জঘন্য স্টাইলে বিক্রি করতে হয়েছে। কেউ যদি এসে চাইছে তাহলে চিপাই নিয়ে কানে কানে বলতে হয়েছে এত টাকা লাগবে, তো ১০০০ টাকা ১৫০০ টাকা এরকম বিক্রি করতে হয়েছে। আর এখন যখন আইসা পড়ছে তখন এটা বাংলাদেশের জাতীয় সম্পদ হয়ে গেছে। এটা এখন অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে, ডেইলি ১০০০ কপি ১৫০০ কপি বিক্রি হচ্ছে। আগে আমরা বইগুলা বিক্রি করতে পারতাম না, লুকায় রাখা হতো, বিক্রি করা যেত না। আর এখন প্রকাশ্যে আসাতে বইগুলো অনেক বিক্রি হচ্ছে এবং সবাই স্বতঃস্ফূর্তভাবে বইগুলো নিচ্ছে। পাঠকরা বলছেন দেশের প্রকৃত ইতিহাস লুকাতে সরকার গত ১৬ বছর বইগুলো বাজারে নিষিদ্ধ করেছিল। কি এমন লেখা রয়েছে বইগুলোতে, সেই আগ্রহ থেকে বইগুলো কিনতে আসছেন অনেকেই। আমরা তো আসলে ১৯৭১ পরের প্রজন্ম আমরা আর কি, আমরা বই পড়ে অনেক কিছু জানি, কিন্তু এই সমস্ত বই আসলে কি লেখা ছিল, কেন নিষিদ্ধ হলো, এই সম্পর্কে আমাদের আসলে কৌতূহল অনেক আগের থেকেই। কিন্তু যেহেতু বাজারে আমরা বইগুলো পাইনি বা আপনি গোপনে সংগ্রহ করার চেষ্টা করেছি, তাও পাইনি। তো ৫ই আগস্টের পরে বইগুলো যেহেতু বাজারে আসছে এবং সেই আগ্রহ থেকেই বইগুলো আমি নেওয়ার জন্য চেষ্টা করছি যে আসলে কি ঘটনা এর ভিতর ছিল যার কারণে সরকার এটা নিষিদ্ধ করেছিল। মেজর ডালিম বলছি বা এই যে সেন্টুর একটা বই হচ্ছে আমার ফাঁসি চাই, এই বইগুলোর হয়তো কিছু কিছু বিষয় সাংঘর্ষিক হয়ে যাচ্ছিল, যেটা হয়তো বিগত গভর্নমেন্ট চায় নাই যে এই বইগুলো জনগণ জানুক। বা রিসেন্টলি যে আমরা শেখ মুজিবের জন্ম নিয়ে একটা হচ্ছে এলোমেলো অবস্থা দেখতে পাচ্ছি, এটা তো অবশ্যই আওয়ামী লীগ যারা গভর্নমেন্ট বা আওয়ামী লীগ বা একবার স্বয়ং আমাদের সাবেক পিএম শেখ হাসিনা এনার জন্য বিব্রতকর, যার কারণে হয়তো এই ইতিহাসগুলো মুছে ফেলার জন্য এই বইগুলো মার্কেটে থাকতে দেয়নি। না, আগে বইগুলো আসলে এরকমভাবে পাওয়া যেত না, এগুলো যারাই পড়ছে না কেন আগে তারা গোপনে কিনা পড়ছে, কিন্তু বর্তমানে আমরা যে ৫ আগস্টের পর থেকে আমরা মনে করেন বইগুলো সচরাচর সব জায়গায় দেখতেছি। আর বইটা নিচ্ছি মেজর ডালিম বলছে, এটা আসলে উনি কী লেখছে আমি পরে দেখতেছি, আসলে উনি আসলে বইয়ের ভিতরে কী লেখছে সেই বিষয়ে কি। আসলে ইতিহাসকে ঠিকমতো জানার জন্য এই বইগুলো নেওয়া। এই বইগুলো আগে সব জায়গায় পাওয়া যেত না, এগুলো গোপনে কিনতে হইতো। এখন এগুলো যেহেতু প্রকাশ্যে বিক্রি হচ্ছে, তাই প্রকাশ্যে আমি এগুলো জানার জন্য মূলত কিনতেছি। সরকার পতনের পর এসব বইয়ের বিক্রি বেড়েছে কয়েক গুণ, প্রতিদিনই বাড়ছে নতুন নতুন পাঠক। গত ১৬ বছরে যেসব বই বাজারে বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সেসব বই গত ৫ই আগস্টের পর থেকে পুনরায় বাজারে বিক্রি হচ্ছে প্রকাশ্যে। পাঠকরা বলছেন গত ১৬ বছর বইগুলো কেনই বা নিষিদ্ধ ছিল সেই আগ্রহ থেকে বইগুলো কিনছেন তারা। রবিউল হোসেন রাজু, সমকাল, ঢাকা।